প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইক্রোসফট অ্যাক্সেস টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আপনারা দেখবেন মাল্টিপল কলাম ইন কম্বো বক্স, অর্থাৎ একটা কম্বো বক্সের মধ্যে মাল্টিপল কলাম কিভাবে অ্যাড করতে পারেন সেই বিষয়টি আমরা আজকে দেখব। তো এবং তার সাথে সাথে মাল্টিপল কলামগুলোর সাইজ কিভাবে আমরা নির্দিষ্ট করতে পারি সেটাও দেখব। তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক। তার আগে জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আসা মাত্র আপনারা নোটিফিকেশান পেয়ে যান এবং মাইক্রোসফট অ্যাক্সেস সম্পর্কে বিভিন্ন টিপসগুলো আপনারা দেখতে পান। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আজকের মাল্টিলাইন ইন কম্বো বক্স টিউটোরিয়ালটি। তো আমি প্রথমে চলে আসলাম ডেস্কটপে। ডেস্কটপ থেকে আমি একটি নতুন মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস তৈরি করলাম। আমি এটার নাম দিলাম কম্বো বক্স। কম্বো বক্স আমি এই ডাটাবেসটি ওপেন করলাম। ওপেন করার পর আমি প্রথমে তৈরি করে নিব একটি টেবিল। এই টেবিলের মধ্যে আমি চাচ্ছি আইটেম টেবিল তৈরি করি। এখানে আইটেম কোড আমি নাম্বার দিলাম এবং আইটেম নেম শর্ট টেক্সট, তারপর রাখলাম আইটেম রেট, এটা কারেন্সি, তারপর দিতে পারি আমরা কালার, এরপর ডেসক্রিপশান। তা আমি আপাতত এই কয়েকটা ফিল্ড নিয়ে একটি টেবিল তৈরি করলাম। এই টেবিলটি আমি এটা হচ্ছে 1001, এখানে দিলাম এটা। আইটেম নেম হচ্ছে এএসসি, এটার রেট দিলাম আমি 30,000, কালার হচ্ছে রেড। ডেসক্রিপশন কিছু লিখলাম না। এরপর আমি দিলাম 1002, এটা দিলাম ফ্রিজ বা ফ্রিজার। তারপর এটার রেট দিলাম 25,000, এটা দিলাম ব্লু। তারপর আমি আরেকটা কোড দিলাম 1003, এটা দিলাম টেবিল ফ্যান, এটা 5,000, এটা দিলাম হোয়াইট। তারপর আমি দিলাম 1004, এটার নাম দিলাম, এটা দিলাম সিলিং ফ্যান 3000, এটা দিলাম হোয়াইট। তারপর 1005, এটা দিলাম ওভেন, এটা দিলাম 10,000 ব্ল্যাক কালার। তো আপাতত আমি একটি আইটেম টেবিল বানিয়েছি। এখানে আছে আইটেম কোড, আইটেম নেম, রেট, তারপর হচ্ছে কালার। তো আমি এখন এমন একটি কম্বো বক্স বানাতে চাচ্ছি যেখানে বিভিন্ন এই কলামগুলো সেট করতে পারি, কলামগুলো যাতে শো করে। তো
তো সেজন্য আমি প্রথমে চলে যাই, এখানে একটি ফর্ম তৈরি করব। আমি ফর্ম 1 নামে আছে, এখান থেকে কম্বো বক্সটা সিলেক্ট করে নিচ্ছি। ফর্মের কন্ট্রোল সোর্সটা প্রথমে ঠিক করে দিচ্ছি, এখানে আইটেম ট্যাব। আইটেম টেবিলের ফর্মটা আমরা সেট করে দিলাম। এরপর আমরা এখান থেকে কয়েকটি এই সবগুলো আমরা নিয়ে আসলাম এখানে। এই ফর্মটি রান করে দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5টি রেকর্ড আছে, সবগুলো আমরা এভাবে নেভিগেশন করে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এই রেকর্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যেটা চাচ্ছিলাম যে এখানে কম্বো বক্সের মধ্যে আমাদের এই সবগুলা কলাম কিভাবে অ্যাড করা যায় অনেকগুলো, সেটাই আমরা দেখতেছিলাম। তো এখানে আমরা কম্বো বক্সটার প্রপার্টি শিট ওপেন করলাম, এখান থেকে কন্ট্রোল সোর্সে আমরা এখানে দিয়ে দিলাম আইটেম কোড ডাটার কন্ট্রোল সোর্স দিলাম এবং রো সোর্স সেটাও দিলাম আইটেম। তাহলে আমরা এখন রান করলাম, রান করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আইটেম কোডগুলা দেখা যাচ্ছে। তো আমরা যদি এখানে নেভিগেশন করি, দেখা যাবে যে এখানে আমাদের আইটেম কোডগুলা এখানে এবং কম্বো বক্সের মধ্যেও শো করতেছে, দেখা যাচ্ছে। তো আমরা এখানে যদি ড্রপডাউনে ক্লিক করি, শুধুমাত্র আসতেছে কি একটি মাত্র কলাম, যেটা আইটেম কোড দেখা যাচ্ছে। তো এখানে আমরা মাল্টিপল লাইন কিভাবে অ্যাড করতে পারি, মাল্টিপল কলাম কিভাবে অ্যাড করতে পারি, সে বিষয়টি দেখার জন্য আমরা আবার চলে যাচ্ছি ডিজাইন ভিউতে যাওয়ার পর আমরা এখানে বাউন্ড কলাম একটি আছে, আমরা কি করব, এখানে ফরম্যাট ট্যাবে চলে যাব। ফরম্যাট ট্যাব থেকে আমরা এখানে দিয়ে দিব কাউন্ট কলাম, দেখতে পাচ্ছেন এখানে কাউন্ট কলামের জায়গায় আমরা দিয়ে দিলাম 2 দিয়ে আমরা সেভ করলাম। এখন আমরা যদি রান করি, তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টি কলাম দেখা যাচ্ছে। এখন আমরা এখানে যদি এই ইয়েটি সিলেক্ট করি, তাহলে দেখা যাবে কি এখানে 1002 দেখা যাচ্ছে, কিন্তু আমরা যখন ড্রপডাউনে ক্লিক করব তখন আমরা এখানে 2টি কলাম দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা আইটেমের নামগুলো সহ এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যদি আরও চাই যে এখানে আইটেমের রেটটা আমরা নিয়ে আসতে চাই, হ্যাঁ, তো আরও 2-3টা কলাম যদি আমরা দেখতে চাই, জাস্ট এখানে শুধু কলামটার নাম্বারটা বাড়িয়ে দিবেন। 3টা কলাম দেখতে চাই, তখন আমরা এখান থেকে এখন আমরা ফর্মটি রান করলাম এবং ড্রপডাউনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি 3টা কলাম আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে 3টা কলাম, একটা আইটেম কোড, আইটেম নেম, আরেকটা হচ্ছে আইটেম রেট। এখন যদি আমরা আইটেমের কালার সহ দেখতে চাই, তাহলে আমরা আবার এটাতে শুধুমাত্র কলাম কাউন্টের জায়গায় আমরা এখানে 3-এর জায়গায় 4 করে দিব, অর্থাৎ 4টা কলাম আমরা দেখতে চাই। তাহলে দেখা যাচ্ছে আমরা যদি এখন ড্রপডাউনে ক্লিক করি, তাহলে এখানে 4টি কলাম আমরা দেখতে পাচ্ছি। তো এখন বুঝতে পারছেন যে কিভাবে একটি কলামের একটি কম্বো বক্সের মধ্যে আমরা অনেকগুলো কলাম আমরা অ্যাড করতে পারি। ডাটা কিন্তু আমাদের কন্ট্রোল সোর্স শুধুমাত্র আইটেম কোডই আছে, যেখানে আমরা এখানে ক্লিক করে যদি এখানে এই টেবিল ফ্যানটা সিলেক্ট করি, তাহলে 103 শো করবে, অর্থাৎ শুধুমাত্র আইটেম কোডটাই শো করতেছে। কিন্তু আমরা ড্রপডাউনে ক্লিক করলে তখন এখানে আমরা মাল্টিপল কলাম, অর্থাৎ আইটেমের নাম, রেট, কালার, এভাবে দেখে আমরা সিলেক্ট করতে পারতেছি। তো এখন এখানে একটি অসুবিধা দেখা যাচ্ছে যে আইটেমের নাম, তারপরে এই যে এই
রেড এসব পুরোটা দেখা যাচ্ছে না। তাহলে আমাদের এই কলামের উইডথগুলো আমরা কিভাবে সেট করতে পারি সেটা দেখব এখন। তো এটা দেখার জন্য আমরা আবার এটাকে ইয়েতে চলে যাচ্ছি, আমরা ডিজাইন ভিউতে যাচ্ছি। আমরা ডিজাইন ভিউতে গিয়ে এখানে আইটেমের কলাম উইডথটা আমরা সেট করে দিব। তো কলামের উইডথ আমরা কিভাবে সেট করব সেটা হচ্ছে আমরা 4টা কলাম নিয়েছি। 4টা কলামের জন্য আমরা 4টা এখানে সাইজ ঠিক করে দিব। তো এই সাইজটা উইডথটা আমরা ইঞ্চিতে সেট করতে পারি। যেমন আমরা যদি প্রথমটা যদি 1 ইঞ্চি, তারপরে এর কলামটা আবার 1 ইঞ্চি, কমা দিয়ে আবার পরের কলামটা 1 ইঞ্চি, তারপরের কলামটা 1 ইঞ্চি, আমরা প্রত্যেকটাকে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে উইডথ বাড়িয়ে দিলাম। তার মানে আমাদের প্রত্যেকটা এখন 1 ইঞ্চি করে শো করার কথা। তাহলে প্রত্যেকটা কলাম এখন 1 ইঞ্চি শো করতেছে, কিন্তু এদিকে যখন আরও ডানে চলে গেছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে একটা স্ক্রল বার চলে এসেছে, আমরা স্ক্রল করে দেখতে পারবো। তো এখন আমরা এখানে স্ক্রল করে দেখতে পারতেছি 4টা কলাম পুরোটা দেখা যাচ্ছে, এবং আমরা এখানে সিলিং ফ্যান, টেবিল ফ্যান পুরো নামও দেখতে পাচ্ছি, রেটটাও দেখতে পাচ্ছি পুরোটা। তো আমরা যদি কোনোটার সাইজ কমাতে চাই, যেমন এটা, এই যে কোড, এইটার আমরা যদি উইডথটা আমরা কমিয়ে দিতে চাই, সেক্ষেত্রে আমরা আর কমিয়ে দিতে পারি। তো আমরা ডিজাইন ভিউতে গেলাম, প্রথম কলামটাকে আমরা ওখানে 1 ইঞ্চির জায়গায় এটাকে 0.5 দিলাম, অর্থাৎ হাফ ইঞ্চি হয়ে যাবে। তাহলে আমরা যদি এখন রান করি, এখানে দেখতে পাবো যে আমাদের এই কলামটা ছোট হয়ে গেছে হাফ ইঞ্চি। তো এখন যদি আমরা এভাবে স্ক্রল করি, সবগুলোই আমরা ঠিকভাবে দেখতে পাচ্ছি, কিন্তু স্ক্রল করে দেখা লাগতেছে। তো আমরা যদি স্ক্রল বারটা না চাই, তাহলে স্ক্রল বারটাও আমরা উঠিয়ে দিতে পারবো এবং পুরোটা একসাথে দেখা যাবে ক্লিক করা মাত্রই। তো সেটা যদি করতে চাই, তাহলে আমরা কি করেছি, 4টা কলাম, 4টা কলামের এখানে উইডথ দিয়েছি কত, 3 ইঞ্চি, এটাতে দিয়েছি কত, হাফ ইঞ্চি, অর্থাৎ 3.5 ইঞ্চি। তাহলে আমরা এখানে কি করব, টোটাল উইডথটাকে, লিস্ট উইডথটাকে আমরা বাড়িয়ে দিব, এটাকে অটোর জায়গায় তুলে দিয়ে আমরা এটাকে 3.5 ইঞ্চি করে দেব, 3.5 দিয়ে আমরা এখন ফর্মটাকে রান করি। রান করার পর এখন দেখতে পাচ্ছেন স্ক্রল বারটা চলে গেছে। তো এখন আমরা ক্লিক করার সাথে সাথে এখানে সবগুলা আইটেম কোড, তারপর আইটেম নেম, রেট এবং কালার সবগুলো আমরা একসাথে দেখতে পাচ্ছি। তো এইটা কি আমরা এখানে যে কোড, এটা যে নাম, তারপরে আইটেমের নেম, এটা যে রেট বা এটা যে কালার, এটা আমরা কলামের হেডিংটা কিভাবে নিয়ে আসতে পারি, তো আমরা সেটাও নিয়ে আসতে পারবো। আমরা আবার ডিজাইন ভিউতে যাই, ডিজাইন ভিউতে গিয়ে আমরা এখানে কলাম হেডস, এখানে নো আছে, এটাকে আমরা ইয়েস করে দিলাম। তাহলে এখন আমরা আবার যদি রান করি, তাহলে দেখা যাবে যে আমরা এখানে আইটেমের এই যে আইটেম কোড, নেম, রেট, এই যে কালার, এগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন, যেহেতু এখানে আইটেম কোড পুরোটা দেখা যাচ্ছে না, তার মানে এটাকে আরেকটু বাড়িয়ে দিতে হবে। আমরা তাহলে প্রথম কলামটাকে হাফ ইঞ্চির জায়গায় এটাকে আমরা 1 ইঞ্চি করে দিচ্ছি। হ্যাঁ, তারপরে যেহেতু আমরা 1 ইঞ্চি করে দিব, তাহলে আমাদের এটাকে বাড়িয়ে 4 ইঞ্চি করে দিতে হবে। তো এখন যদি আমরা রান করি, দেখা যাবে যে আমরা সব এই যে আইটেম কোড, আইটেম নেম, রেট পুরোটা আমরা সঠিকভাবে দেখতে পাচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি কম্বো বক্সের মধ্যে আমরা মাল্টিপল কলাম অ্যাড করতে পারি, সেগুলোর কলামগুলোর উইডথ ঠিক করে দিতে পারি এবং হেডিং নিয়ে আসতে পারি। এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আপনাদের এই বিষয়টি অনেক কাজে আসবে। তো ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করবেন, অন্যদেরকে শেখার সুযোগ করে দিন। আমার চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।